গুড মর্নিং এভরিওয়ান। রান্নাঘরে আমি সুস্মিতার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজ নতুন আবার একটি ভিডিও শুরু করছি। তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা কিন্তু দারুণ মজার হতে চলেছে। এই গাঁদা ফুলগুলো দেখে মনে হচ্ছে না যে শীতকাল চলে এসেছে? আমাদের আশেপাশে আমি এরকম গাঁদা ফুটতে এখনও দেখিনি। এই গাঁদা গাছগুলো আমি আগের বছর কিনেছিলাম, তার বীজ থেকেই এগুলো হয়েছে। খুব সুন্দর লাগে দেখতে এগুলো ছাদে আসলে। তো চলো বন্ধুরা, আজকে রান্নাবান্নাটা করে ফেলি। আজকে আমি রান্না করব একদম সিম্পল এগ কারি। খুব সহজেই কিভাবে বানানো যায় এগ কারি সেটাই আমি এখানে দেখাবো। আমরা অনেক সময় অনেক ব্যস্ত থাকি, তো সব সময় ঠিক হয়ে ওঠে না। তো খুব কম সময়ের মধ্যে এবং খেতে ভালো লাগে এরকমভাবেই আমি বানাচ্ছি আজকে। আমি কম মশলার রান্নাবান্না করতে পছন্দ করি, সেই জন্য আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি গোটা জিরে, আর এখানে কেটে রাখা রসুন, আর ওখানে কাঁচা লঙ্কা আছে। আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব, এখানে শুকনো লঙ্কা ব্যবহার করব না। তো রসুনটা আমি দিয়ে দিচ্ছি। আর গোটা জিরেটা সহজে যেহেতু অল্প পরিমাণে নিয়েছি, সেই জন্য ভালো করে মিক্স হবে না, এর জন্য আমি পেঁয়াজের টুকরো দু একটা নিয়ে নিচ্ছি আর আদা নিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে এটা আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। এদিকে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, আমি দুটো তেজপাতা দিয়ে দেবো এর মধ্যে, আর দিয়ে দেব গোটা গরম মশলা। আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি খুব শর্টকাটে রান্নাটা করার চেষ্টা করছি, যেহেতু বাড়িতে বাচ্চা রয়েছে, সেই জন্য আমি ঝটপট এবং ঠিকঠাক রান্নাটা করার চেষ্টা করি। যারা ব্যস্ত থাকে তারা এইভাবে রান্নাটা করতে পারে। আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর আমি ডিমগুলোকেও দিয়ে দেবো, একটু নেড়ে ছেড়ে ডিমগুলোকে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো হাফ চামচ মতো, এখানে হাফ চামচ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপর আমি যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এদিকে রান্নাটা আমার হচ্ছে, জোরটা একটু কম দিয়ে আমি বাইরে থেকে একটু ঘুরে আসি, দেখে আসি আমার বাইরের গাছগুলো কেমন আছে। এখানে কারি পাতা আছে, এখান থেকে আমি দু একটা পাতা নেব। এখানে অনেক পাতায় পোকা লেগে গেছে, দু একটা পাতা নিচ্ছে এখান থেকে।
রান্নাতে লেগে যাবে। এখানে আমি 2-4টে কারি পাত্তা দিয়ে দিলাম, বেশি দিলাম না, দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেব। এদিকে আমার ছোট্ট মা লেখাপড়া করছে। সুন্দর করে লেখো। হ্যাঁ লেখো, হচ্ছে। উল্টো হয়ে গেল তো বাবাই। উল্টো না, ঠিক আছে তো, এটা ঠিক আছে। রান্নাটা আমার কিন্তু হয়ে গেছে, দারুণ হয়েছে। ডিমের ঝোলটা, কালারটাও খুব সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আজকের রান্নাবান্না যদি তোমাদের ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ।